এবার তো হলো দর্শক, আমি কি এমনি এমনি নিশোকে খোঁচা দেই, এমনি এমনি নিশোকে ধোলাই করি? ভাই কারণটা রয়েছে। এবার নিশোর ইজ্জত পাংচার করে দিয়েছে দাগি সিনেমার পরিচালক শিহাব শাহিন। তিনি রীতিমতো বরবাদ সিনেমার টিজার দেখে ভয় পেয়েছে, আর এই পরিচালক রীতিমতো নিজেকে আত্মসমর্পণ করেছে শাকিব খানের বরবাদ সিনেমার টিজারের কাছে। দেখেন, শাকিব খানকে নিয়ে নিশো এর আগেও কিছু মন্তব্য করেছিল, এবারও কিন্তু তেমনই একটা খোঁচা মেরেছে। আর সেই খোঁচা মারার পর থেকে শাকিব খানরা নিশোকে ধোলাই করছে। এই ধোলাই করাটার কারণ এবং ধোলাই করাটার ভয়ে রীতিমতো দাগি সিনেমার পরিচালক এবার মুখ খুলেছে। আর তিনি যে মুখ খুলে যেটা বলেছে, ভাই নিশোর ইজ্জত পুরাই পাংচার হয়ে গেছে। আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা শুধু ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি নিশোকে এমনিতেই ভিডিওতে এসে ধোলাই করিনি, একটা কারণ স্পষ্ট। এখানে দাগি সিনেমার পরিচালক চ্যানেল আইকে একটি সাক্ষাৎকার দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে দাগি সেই হিউজ পরিমাণ বাজেটের সিনেমা না, দাগি হচ্ছে খুবই কম বাজেটের একটি সিনেমা, যে কারোর সঙ্গে ফাইটে নাই। দাগি অনেক বাজেটের সিনেমা না। এখানে বিস্তারিত কি বলা হয়েছে জানেন? তিনি যেটা পরিচালক হিসেবে তিনি যেটা আত্মসমর্পণ করেছেন এবং নিশো এবং শাকিব খানের উদ্দেশ্যে যারা ভক্তরা যারা সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্কে জড়ে পড়েছে তাদের উদ্দেশ্যে তিনি একটা বার্তা দিয়েছে যে আমি কারোর সঙ্গে ফাইটের মধ্যে নাই। শাকিব খান অনেক বছর কাজ করছে, তার ছবি তো আসবে, অবশ্যই আসবে, এটা উনি ডিজার্ভ করে। তার ফ্যানরা তার সিনেমা দেখবে, আমার দর্শকরা দাগি দেখবে। দাগি কোনো হিউজ বাজেটের সিনেমা না, ছোটোখাটো বাজেটের সিনেমা। এর মধ্য থেকে যা যা সম্ভব চেষ্টা করেছি গল্পে এবং আমি করতে, গল্প এবং চরিত্রগুলো যেন মানুষের কাছে পৌঁছায় সেই চেষ্টা করেছি। এগুলো আমার সিনেমার প্রাণ। কথাগুলো আপনার নিশ্চয় দাগি সিনেমার নির্মাতা শিহাব শাহিনের। যে ছবি আসন্ন ঈদে শাকিবের বরবাদের সঙ্গে মুক্তি পাবে, 2023 সালের রোজার ঈদে শাকিব খানের প্রিয়তমার সঙ্গে রায়হান রাফি সুড়ঙ্গ মুক্তি দিতে গিয়ে নিশোর মন্তব্যের জোরে অনলাইনে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। শাকিব ও নিশোর ভক্তদের মধ্যে তুমুল অন্তর্জালে ফাইট বেঁধেছিল। এবার তেমন হবে কিনা জানতে চাইলে এমন মন্তব্য করেন নির্মাতা শিহাব শাহিন, দাগি সিনেমার পরিচালক। শিহাব শাহিন আরও বলেন, সিনেমা ভালো লাগলে দর্শক দেখবে, বারবার দেখবে, খারাপ লাগবে দেখবে না। আসলে এসব ফাইট করে কোনো লাভ নাই। আমি গল্পকে কতখানি দর্শকের সঙ্গে কানেক্ট করতে পেরেছি সেটা নিয়ে নিজের সঙ্গে ফাইট করেছি। আমি চেষ্টা করেছি ভালো নির্মাণের মাধ্যমে সিনেমা হলে দর্শকদের ফুট স্টেপ বাড়াতে। টেকনিক্যালি বাংলাদেশের বেস্ট টিম নিয়ে কাজ করেছি। আমি দাগি নিয়ে অনেক আশাবাদী। শিহাব শাহিন জানান, দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো তাকে ঘিরে এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমার দাগি। তো এই যে এতটুকু আমি বললাম যে নিশো কিভাবে এত বড় বড় কথা বলে এবং কি জন্য খোঁচা দেয়, এই যে শাকিব খান কোন জিনিস সেটা নিশোর পরিচালক ঠিকই বুঝতে পেরেছে। আর শাকিব খানের সাথে খোঁচাখুচি করা, শাকিব খানের ভক্তদের এবং নিশোর ভক্তদের যে একটা তুমুল ফাইট হয় সেটার পক্ষে তিনি না। তিনি চাচ্ছে যে আমার গল্পের যদি জোর থাকে দর্শকরা দেখবে, না হয় দেখবে না। আর শাকিব খান এটা ডিজার্ভ করে। এত বছর ধরে তিনি কাজ করছে, এত বছর ধরে তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে লিড দিয়ে যাচ্ছে, সেটা শাকিব খান ডিজার্ভ করে ভাই। এটা বুঝলো দাগি সিনেমার পরিচালক, কিন্তু ওই অশিক্ষিত মূর্খ নিশো কিছুই বুঝলো না। এবার যদি তার হুঁশ হয় তাহলে তিনি আর শাকিব খানকে নিয়ে কিংবা ভক্তদেরকে নিয়ে খোঁচা মেরে কথা বলবে না। আমার বিশ্বাস নিশোর ইজ্জত একটু হলেও পাংচার হয়েছে এই দাগি সিনেমার পরিচালক শিহাব শাহিনের এমন মন্তব্যে। ভাই এখন আপনারা কি বলবেন? আমি কি এমনি এমনি নিশোকে খোঁচা দেই, এমনি এমনি নিশোকে ধোলাই করি? আমার কথার তো যুক্তি রয়েছিল। তাহলে আপনাদের মতামত এখন ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।